আমার কোনো রোস্টার পছন্দ না। আমি রোস্টারটা ভালো লাগে তো দূরের কথা, আমি তো সামনেও দেখতে চাই না আমার কখনো। রোস্টারটা এমন না যে তোমার লাইফের ওই খারাপটাই তুলে ধরে, তুমি যদি ভালো কিছু করো সেটা কিন্তু দেখাবে না। আমি তোমাকে বলছি, তুমি যদি ভিডিওটা প্রাইভেট না করো তাহলে আমি তোমার চ্যানেলে কিন্তু স্ট্রাইক দেব। বিকেল পর্যন্ত টাইম দিলাম, তুমি ভিডিওটা প্রাইভেট করবে, নয়তো আমি তোমার চ্যানেলে স্ট্রাইক দেব। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় সবাই অনেক ভালো আছেন। তো তোমরা ভালো থাকলে আমি একদম ভালো নেই। আমাকে পুলিশ কেসের হুমকি দিচ্ছে তোমাদের দিদি রাখি দেবনাথ। শুধু পুলিশ কেসের না, চ্যানেলে স্ট্রাইক মারারও হুমকি দিচ্ছে। তুমি যদি ভিডিওটা প্রাইভেট না করো তাহলে আমি স্ট্রাইক মারবো, প্লাস ভিডিওটা ডাউনলোড করবো, প্লাস আমি থানায় কেস করবো। আশা করি রাখির কথাটা বুঝতে তোমাদের একটু অসুবিধা হয়নি। এইবারে আমি তোমাদেরকে মেন ঘটনাটা বুঝিয়ে বলি, রাখি আমাকে কেন স্ট্রাইক মারার হুমকি দিচ্ছে। আসলে ব্যাপারটা হচ্ছে, আমি দিদিকে নিয়ে এর আগে একটা ভিডিও বানাই, যেখানে দিদিকে কি বেশি কিছু বলিনি, শুধু হালকা করে একটু চেটে দিয়েছিলাম, মানে হালকা করে একটু চেটেছিলাম। আর সেই চাটনা দিদি সহ্য করতে না পেরে আমাকে স্ট্রাইক মারার হুমকি দিচ্ছে। ভিডিওটা এখনো আমার চ্যানেলেই আছে, তোমরা চাইলেই দেখে আসতে পারো। দুদিন আগে দিদি একটা তার কমিউনিটি পোস্ট করে, যেখানে বলেছে এখন অবধি আমাকে নিয়ে যে কটা রোস্ট হয়েছে প্রায় সবকটাই আমি দেখেছি, কিন্তু আমাকে নিয়ে করা কোনো ভিডিওতে খারাপ গালাগালি আর আমার পরিবার তোলার ব্যাপারে আমি সতর্ক করে দিচ্ছি। রোস্ট মানে গালাগালি আর বাজে মিম লাগানো না, এইটা মনে হয় সব রোস্টাররাই জানো। হ্যাঁ দিদি জানি বলে তো শুধু তোমাকেই চাটনটা দিয়েছি, তোমার ফ্যামিলিকে কিছু বলিনি। মাঝে পরিবার এলে আমি কিন্তু ছেড়ে দেবো না সহজে। কিন্তু দিদি আমি তো শুধু তোমাকেই ছেড়েছিলাম, তাহলে তুমি আমাকে কেন হুমকি দিচ্ছ? মানে ভিডিওটা পুরোটা না দেখেই স্ট্রাইক মারার হুমকি দিচ্ছ? কমসে কম পুরো ভিডিওটা তো আগে দেখো, তারপর না তুমি হুমকি দেওয়ার কথা ভেবো। ঠিক বলেছো। দেখো সত্যি কথা বলতে বালটাখানে ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছাই ছিল না মারা, কিন্তু আড্ডাখানায় গিয়ে দিদি যেভাবে রোস্টার সম্পর্কে কথাগুলো বললো, সব কটা কথা এসে আমার গাঁড়ে তাহলে সরি আমার গায়ে এসে লাগলো। তাই হালকা করে দিদিকে একটু চেটে দিয়েছিলাম, বাট দিদি যেভাবে হুমকি দিচ্ছে এর জবাব তো আমি অবশ্যই দেবো। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, আজকে দিদির ইচ্ছায় দিদিকে রোস্ট করবো। মানে দিদি যেটা বললো যে আমাকে নিয়ে বানানো ভিডিওতে শুধু যেন আমার কথাই হয়, তো আজকে সেটাই হবে। আজকে শুধু দিদিকে নিয়েই খেলবো। আর আজকের এমন চাটা চাটবো যে দ্বিতীয়বার পুলিশ কেস তো দূরে থাক, আমারটা মুখে নিতে ভয় পাবে। তাহলে সরি মানে আমার নামটা মুখে নিতেই ভয় পাবে। তাহলে চলো বেশি সমালোচনা করে ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে অবশ্যই দয়া করে কানে হেডফোনটা লাগিয়ে নেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলো না বেশি না আমাকে ভাট, আজকে ভিডিওটা শুরু করা যাক। লেটস গেট অ্যান্ড স্টার্ট। ভিডিওটা শুরু করার আগে বলো তো ক্লিন শেপে আমাকে কেমন লাগছে? মানে বাপ লাগছে তো? এমনিতেই কিছুদিন পরে পুরো বাংলা কমিউনিটির বাপ হবো আমি। বাবা ইস দুনিয়া কা বাবা। আমার কোনো রোস্টার পছন্দ না। তুমি আমাকে পছন্দ করো বা না করো, আমি কিন্তু তোমাকে খুব পছন্দ করি, তবে রোস্ট করার জন্য। ভালো লাগে তো দূরের কথা, আমি তো সামনেও দেখতে চাই না আমার কখনো। দেখ তোকে আগে যে কথাটা বলেছিলাম এখনো ঠিক সে কথাটাই বলবো। কখনো সামনে আসার চেষ্টাও করিস না, নিতে পারবি না। যদি কখনো ভুল করে চলেও আসিস, সেখানেই হয়তো করে ফেলবি। যখন আজ থেকে 5 বছর আগের কথা, তখন আমাকে নিয়ে যখন রোস্ট হতো আমি খুব ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম। মানে খুব কাঁদতে আমার বালিশ ভিজে যেত, এত কান্না করেছি আমি। আজ থেকে 5 বছর আগে যখন দিদিকে নিয়ে রোস্ট করা হতো, তখন দিদি নাকি কান্না করে বালিশ ভিজিয়ে দিয়েছে। তা বলছি দিদি সত্যি কান্না করে বালিশ ভিজেছিলে তো, নাকি রোস্টারদের রোস্ট করে দেখিয়ে প্যান্টেই মোড়া করে দিয়েছিলে? এই একই। তো কোনো রোস্টারকে আমার ভালো লাগেই না, কখনো না, কোনো দিনও না। হ্যাঁ, এবার যদি বলো যে কমেডিয়ানকে, তো বলবো বঙ্গাই, আমার খুব ভালো লাগে ওনার কমেডি। গাঁড় মারিছে বঙ্গাই আবার কবে থেকে কমেডি ভিডিও বানায়? আমি তো জানতাম দাদা রোস্ট ভিডিও করে। কবে ক্যাটাগরি চেঞ্জ করেছি, একবার বললো না আমাকে। এমনি করে কি করে হবে? রোস্টাররা এমন না যে তোমার লাইফের ওই খারাপটাই তুলে ধরে, তুমি যদি ভালো কিছু করো সেটা কিন্তু দেখাবে না। বলছি দিদি রোস্ট মানে কি বোঝো তো মানে আইডিয়া আছে তো রোস্টিং এর সম্বন্ধে? শুধু লাখ ফলোয়ার্স তাহলে হয় না, একটু নলেজ থাকারও দরকার। রোস্টিং মানে তুমি সোশ্যাল মিডিয়ায় এসে যে কুকাজগুলো করে বেড়াও, সেগুলোকে নিয়ে মজার ছলে তোমাকে একটু চেটে দেওয়া বা সবার সামনে প্রেজেন্ট করা। রোস্টিং মানে এটা নয় যে তুমি কবে কি ভালো কাজ করে এসছো সেগুলোকে নিয়ে প্রশংসা করা। ঠিক বলেছো।
কাকে বোঝাচ্ছি মারা, বোঝে কম চেনলাই বেশি, আবার স্ট্রাইক মারার হুমকি দেয়। বলছি চ্যানেলে যদি একটা স্ট্রাইক আসে না, তাহলে নেক্সট ভিডিও এমনভাবে আসবে যে দ্বিতীয়বার আমার চ্যানেল ওপেন করতে তোর হাত কাঁপবে মারা। আমার বিয়েটা বিয়ের জন্য বিয়ে ছিল, এবার আই থিঙ্ক যারা এখন বিয়ে করছে বিয়ের জন্যই বিয়ে করছে, যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটর। কি বললি? যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটর। নিজেকে মানে কন্টেন্ট ক্রিয়েটর বলে দাবি করছে, একটু আগেই বললাম। শুধু লাখ লাখ ফলোয়ার্স তাহলে হয় না মারা, একটু নলেজ থাকারও দরকার। তা বলছি দিদি, কন্টেন্ট ক্রিয়েটর মানে কি বোঝো তো? আসো তোমার ঘাট ধরে বুঝিয়ে দিচ্ছি। যে কোনো মাধ্যম বা চ্যানেলের মাধ্যমে বিনোদনমূলক, শিক্ষামূলক, তথ্যমূলক, বিশ্লেষণ বা ব্যাখ্যামূলক সহ বিভিন্ন তথ্য উপাত্ত জানায় বা দেখায়, তিনি কন্টেন্ট ক্রিয়েটর। তা তোরা মানুষকে কি বিনোদনটা দিস আর কি শিক্ষামূলক ভিডিও দিস? তোরা তো মানে খেতে গেলে ভিডিও, হাঁকতে গেলে ভিডিও, মুততে গেলে ভিডিও, রাত্রিবেলা করতে মানে শুতে গেলেও ভিডিও করেই ছেড়ে দিস। ঠিক বলেছো। তা তোদেরকে দেখে মানুষ কি শিক্ষাটা লাভ করছে? নিজেকে মানে আমার কন্টেন্ট ক্রিয়েটর বলে দাবি করছে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি। এখানে আর বেশি কিছু বলতে চাই না। সত্যি মানে কেস ফেস ঠুকে দিলে আমার গাঁটটা মারা যাবে। যা দিয়েছি মানে এটা হজম করতে পারলেই হলো। তো চলো আজকের এই পর্যন্ত বিদায়, দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।